ডিভাইড করি যে এই পৃথিবীতে যত ধরনের ফর্ম আছে সব ফর্মকেই যদি আমরা দুটো ব্রডলি ক্যাটাগরিতে ডিভাইড করি তাহলে আমরা সাধারণত দুটো ক্যাটাগরির ফর্ম পাই। আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে যাবেন, যে কোনো ফর্ম উঠিয়ে নেবেন, এই দুই ক্যাটাগরির মধ্যেই ওই ফর্মটা আছে। এই দুই ক্যাটাগরির বাইরে পৃথিবীতে আর কোনো ফর্ম নেই, ঠিক আছে? কি দুটো ক্যাটাগরি? একটা হলো নন আই ফ্রেম ফর্ম, আর একটা হলো আই ফ্রেম ফর্ম, ঠিক আছে? এই যে দেখ, কাকে বলছে নন আই ফ্রেম বেস ফর্ম, কাকে বলছে, সেগুলো আমরা বুঝলাম। কিন্তু এই যে আমরা ফর্মটাকে ট্র্যাক করব, আমাদের ইউজার যে আমাদের ওয়েবসাইটে আসার পর তার ডিটেলস গুলো দেওয়ার পর যে ফর্মটাকে সাবমিট করছে, এই ফর্ম সাবমিশন ইভেন্টটা যে হচ্ছে বা এই যে ঘটনাটা ঘটছে, এই ইভেন্টটা আমি গুগল অ্যানালিটিক্স এর কাছে কিভাবে পাঠাবো? এর আগের দিন আমরা দেখেছিলাম ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে, আমরা যখন ওয়েবসাইটে কেউ একজন ইউজার এসে একটা প্রোডাক্ট পেজ ওপেন করে তখন আমরা একটা ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠিয়েছি। একটা প্রোডাক্টকে যখন সে তার কার্টে অ্যাড করে তখন আমরা একটা ইভেন্ট পাঠিয়েছি। একটা ইউজার যখন একটা চেকআউট পেজে যায় তখন একটা ইভেন্ট আমরা পাঠিয়েছি। পারচেস করে ফেলে যখন, তখন আমরা একটা ইভেন্ট পাঠিয়েছি। কিন্তু এই যে যখন এই ফর্মটা বা যে ফর্মটা আমার ওয়েবসাইটে আছে, সেই ফর্মটা যখন সাবমিট করবে, তখন সেই সাবমিট ইভেন্টটা বা ফর্ম সাবমিশন ইভেন্টটা আমি গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাবো কেমন করে? তো এই পৃথিবীর যত ফর্ম আছে সব ফর্মই আপনি এই যে 6টা প্রসেস এখানে দেখানো হয়েছে, এই 6টা প্রসেসের মাধ্যমে আপনি পৃথিবীর যত ফর্ম আছে সব ফর্ম ট্র্যাক করতে পারবেন, যদি এই 6টা কনসেপ্ট আপনি বুঝে যান। ঠিক আছে? এই কনসেপ্টের বাইরে আর কোনো কনসেপ্ট নাই যেখানে আপনি ফর্ম ট্র্যাকিং করতে পারবেন না, ঠিক আছে? এই 6টা কনসেপ্ট, এই 6টা কনসেপ্টের যে কোনো একটা কনসেপ্টকে কাজে লাগিয়ে আপনি পৃথিবীর যে কোনো ফর্মকে ট্র্যাক করতে পারবেন। যত ফর্ম ট্র্যাক করতে যাবেন এই 6টা কনসেপ্টের মধ্যেই পড়বে। হয় এটা দিয়ে করতে হতে পারে, অথবা এটা দিয়ে করতে হতে পারে, অথবা এটা দিয়ে করতে হতে পারে, এটা বা অথবা এটা বা অথবা এটা, এর বাইরে আর কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 6টা প্রসেসের মধ্যে কি কি প্রসেস? প্রথম প্রসেসটা হলো এলিমেন্ট ভিজিবিলিটি, ঠিক আছে? এলিমেন্ট ভিজিবিলিটি আপনারা সাধারণত দেখবেন কিছু কিছু ফর্ম যদি আপনারা সাবমিট করার পর দেখবেন আপনাকে একটা থ্যাংক ইউ মেসেজ দেখায়, যে আপনি ফর্মটা সাবমিট করলেন, তারপর দেখা যায় থ্যাংক ইউ ফর সাবমিটিং দিস ফর্ম, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। ঠিক আছে? এরকম একটা থ্যাংক ইউ মেসেজ আপনাকে দেখায়। তো এই ধরনের ফর্মকে যদি আপনাকে ট্র্যাক করতে হয়, যে জায়গায় আপনার ফর্মটা সাবমিট হওয়ার পর আপনাকে একটা থ্যাংক ইউ মেসেজ দেখাচ্ছে, সেই জায়গায় আমরা সাধারণত এলিমেন্ট ভিজিবিলিটি এই প্রসেসটা ইউজ করব। ঠিক আছে? এটা আমরা দেখবো এর পরের দিন যে কিভাবে আমরা এই প্রসেসটা ইউজ করি। ঠিক আছে? যেখানে আমরা এলিমেন্ট ভিজিবিলিটি ইউজ করে এই ধরনের ফর্মকে ট্র্যাক করবো। আচ্ছা, আরেক ধরনের ফর্ম পাবেন খুব পপুলার, যেখানে আপনি ফর্মটা যেই মাত্র সাকসেসফুলি সাবমিট করবেন, আপনাকে কি করবে তারা একটা নতুন পেজে নিয়ে যাবে এবং ওই পেজে আপনাকে শো করবে থ্যাংক ইউ ফর সাবমিটিং দিস পার্টিকুলার ফর্ম, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। ওই পেজে নয়, যে পেজে আপনি ফর্মটা সাবমিট করেছেন ওই পেজে নয়, আপনাকে রিডাইরেক্ট করে অন্য একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, যে পেজে আপনাকে শো করবে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ফর্ম অ্যান্ড উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। এই ধরনের ফর্মকে যদি আপনাকে ট্র্যাক করতে হয় তাহলে আমরা সাধারণত এই দুটো প্রসেস ইউজ করি, সেটা হলো পেজ ইউআরএল আর থ্যাংক ইউ পেজ। ঠিক আছে? এই দুটো প্রসেস ইউজ করে আমরা ওই ধরনের ফর্মকে ট্র্যাক করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি মনে করেন আপনার কাছে একটা আই ফ্রেম বেস ফর্ম এসছে, ঠিক আছে? এটা এইগুলো এইগুলো প্রসেস যেগুলো এলিমেন্ট ভিজিবিলিটি, পেজ ইউআরএল, থ্যাংক ইউ পেজ, এগুলো সাধারণত নন আই ফ্রেম বেসড ফর্মের ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, তার মানে এই নয় যে আই ফ্রেম বেসড ফর্মের ক্ষেত্রে কাজ করবে না, কিন্তু আমি বলছি ওটা এর পরের দিন দেখবো। আচ্ছা, ধরে নেন যে এলিমেন্ট ভিজিবিলিটি, থ্যাংক ইউ পেজ, পেজ ইউআরএল সাধারণত 99.99% আপনার নন আই ফ্রেম বেসড ফর্মের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ হবে। ঠিক আছে? সাপোজ এখন আপনার কাছে একটা আই ফ্রেম বেস ফর্ম এসছে, ঠিক আছে? সো আই ফ্রেম বেস ফর্মকে তাহলে কিভাবে ট্র্যাক করবেন? তখন আমরা একটা স্পেশাল ওয়ে অফ ট্র্যাকিং যেটা ইউজ করি সেটার নাম হলো পোস্ট মেসেজ। ঠিক আছে? এই পোস্ট মেসেজের মাধ্যমে আমরা যে কোনো ধরনের আই ফ্রেম বেস ফর্মকে ট্র্যাক করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা, আমাদের কাছে যদি আই ফ্রেম বেস ফর্ম থাকে তাহলে আমরা একটা পোস্ট মেসেজ বলে একটা প্রসেস আছে, সেই প্রসেস ইউজ করে আমরা এটা ইউজ করে ট্র্যাক করতে পারি। সেরকম ভাবে আমাদের কিছু ইভেন্ট লিসনার আমাদের কাছে পাওয়া যায়। ইভেন্ট লিসনার কি গুলো?
মনে করেন সাপোজ বাজারে কিছু পপুলার ফর্মস আছে, যেমন হাবস্পট ফর্ম, ক্যালেন্ডলি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম 7, তারপর হলো গ্র্যাভিটি ফর্ম, আরো অনেক ধরনের ফর্ম আছে। এই ফর্মগুলোর কিছু কি রেডিমেড কোড পাওয়া যায়। মানে রেডিমেড কোড মানে এই নয় যে ওই কোডটা মানে কেউ একজন লিখেছে, মানে কোনো একজন ডেভেলপার ওই কোডটা লিখেছে, লেখার পর ওই কোডগুলো মানে সবার হেল্পের কারণে রেডিমেডলি পাওয়া যায়। তো সেই কোডগুলোকে আমরা সাধারণত এভেন্ট লিসনার বলে থাকি, ঠিক আছে। তো এই এভেন্ট লিসনার ইউজ করেও আপনি সার্টেন কিছু পপুলার যেগুলো ফর্ম আছে সেগুলো আপনি ট্র্যাক করতে পারবেন, যেগুলো বাজারে সব থেকে বেশি চলে সেরকম। কিন্তু একটা যদি আপনার কাছে আননোন একটা ফর্ম আছে, যে ফর্মটা অতটা পপুলার নয়, তাহলে দেখবেন ওই ফর্মের আপনি এরকম রেডিমেড ইভেন্ট লিসনার পাবেন না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে এই যে আলাদা প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলো ইউজ করে আপনাকে ট্র্যাক করতে হবে, ঠিক আছে। কিন্তু এই এলিমেন্ট, ভিজিবিলিটি পেজ, ইউআরএল, থ্যাংক ইউ পেজ, পোস্ট মেসেজ, এগুলো আপনি সব ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সেটা পপুলার হোক আর নন পপুলারই হোক, ঠিক আছে। সব ফর্মের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রসেস আছে হলো কাস্টম জাভাস্ক্রিপ্ট। অনেক সময় দেখবেন অনেক ফর্মে কি হয়, আমাদের ডেভেলপার কি করেছে, নিজে কোড লিখে, আমার একটা কাস্টম মেড ওয়েবসাইট আছে, সেই কাস্টম মেড ওয়েবসাইটে আমার ডেভেলপার কি করেছে, সে নিজে থেকে কোড লিখে ফর্মটা তৈরি করেছে। হ্যাঁ, সে কিন্তু কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম বা কোনো প্লাগইন বা এরকম কোনো ইউজ করে করেনি। সে নিজে থেকে একটা কোড লিখেছে তার ওয়েবসাইটে, কাস্টম ওয়েবসাইটে, তারপর সে ফর্মটা তৈরি করেছে। তো সেই ধরনের ফর্মকে ট্র্যাক করতে আপনাকে কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই মোটামুটি 6টা প্রসেস যদি আপনি ভালোভাবে আয়ত্ত করে ফেলেন, তাহলে আপনি পৃথিবীর 99.99% ফর্ম আপনি ট্র্যাক করে ফেলতে পারবেন উইদাউট এনি প্রবলেম, ঠিক আছে। তার মানে আপনাকে এই 6টা প্রসেস ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি পৃথিবীর সবকিছু ফর্ম ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার ফর্ম ট্র্যাকিং করার আগে আপনাদের আজকে আমি দুটো কনসেপ্ট বোঝাবো, যে কনসেপ্ট দুটো আপনাদের এর পরের দিন যখন আপনারা ফর্ম ট্র্যাকিং করতে যাবেন তখন আপনাদের কাজে লাগবে। কি দুটো কনসেপ্ট? কনসেপ্ট দুটো হলো, যে একটাকে বলে লোকাল স্টোরেজ, আর একটা বলবো যে আমরা কোনো একটা ফর্ম থেকে একটা ইউজারের ডিটেলস কিভাবে কালেক্ট করি, ঠিক আছে। প্রথমে আসি লোকাল স্টোরেজ কি, ঠিক আছে। লোকাল স্টোরেজ, ঠিক আছে। লোকাল স্টোরেজ আর কিছুই নয়, মনে করেন সাপোজ আপনার কাছে একটা রিকোয়ারমেন্ট যে আমি কিছু ডেটা ইউজার, যে ইউজারটা আমার ওয়েবসাইটটা ভিজিট করছে তার ব্রাউজারে আমি স্টোর করে রাখতে চাই। হ্যাঁ, মনে করেন আমি আপনার ওয়েবসাইটে আজকে আমার ব্রাউজার দিয়ে আপনার ওয়েবসাইটটা ওপেন করেছি। এখন অ্যাজ এ ওয়েবসাইট ওনার আপনি চাচ্ছেন যে ওই ইউজারের ব্রাউজারে কিছু ডিটেলস আপনি স্টোর করে রাখবেন, কেন? পরবর্তীকালে ওই ডিটেলসটা আপনার প্রয়োজন। মনে করেন যে আমার দ্বিতীয়বার যদি ওই ইউজারটা আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তখন হয়তো ওই ডিটেলসটা প্রয়োজন। অথবা ওই ইউজারটা মনে করেন আপনার হোম পেজে আপনার এসছে, মনে করেন আপনার ওয়েবসাইটে হোম পেজে এসছে, তারপর ওই ইউজারটা আপনার ওয়েবসাইটে হোম পেজে এসছে, ঠিক আছে, হোম পেজটা ওপেন করেছে। এখন এই হোম পেজে আপনি কিছু ডিটেলস ওই ইউজারের ব্রাউজারে স্টোর করে রাখলেন, কেন? কেন কি ও যখন এই হোম পেজ থেকে সরে গিয়ে বা এই পেজ থেকে সরে গিয়ে অন্য একটা পেজে যাবে, মনে করেন কন্ট্যাক্ট পেজে যাবে, তখন ওই কন্ট্যাক্ট পেজে আপনার ওই ডিটেলস গুলো প্রয়োজন, যেই ডিটেলস গুলো আপনি হোম পেজে ওই ইউজারের ব্রাউজারে স্টোর করে রেখেছেন, ঠিক আছে। তো এই সব ইউজ কেসের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা লোকাল স্টোরেজ বলে জিনিস হয় বা স্টোরেজ প্লেস হয়, সেই প্লেসটাকে আপনাকে ইউজ করতে হবে। সেটার নাম হলো লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজ কি? লোকাল স্টোরেজ ইজ নাথিং বাট এ প্লেস ইন দা এন্ড ইউজার্স ব্রাউজার ওয়্যার ইউ ক্যান স্টোর এনি কাইন্ড অফ ডেটা, ঠিক আছে। তার মানে আপনার আপনার ওয়েবসাইটে যে ইউজার ভিজিট করছে তার ব্রাউজারে আপনি চাইলে কিছু ডিটেলস স্টোর করে রাখতে পারেন। আচ্ছা, তাই বা এটা দেখতে কেমন হয়? তাহলে এই যে দেখেন আমি এই ওয়েবসাইটটা এখন ওপেন করেছি, এখন এই ওয়েবসাইটে ওনার যদি চায় যে আমার এই ব্রাউজারটাতে কোনো কিছু ডিটেলস স্টোর করে রাখবে, তাহলে সে রাখতে পারে এবং সে রেখেছেও। যদি আমি দেখি
তাহলে আমি যদি এই ওয়েবসাইটে আসার পর আমি রাইট ক্লিক করি, করার পর এখানে ইন্সপেক্ট করি, করার পর এখানে দেখবেন একটা অপশন মানে ট্যাব পাবেন, সেটার নাম হলো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের পর এখানে দেখবেন স্টোরেজ যে সেকশনটা আছে, স্টোরেজ সেকশনের মধ্যে একটা স্পেশাল সেকশন আছে, সেটার নাম হলো লোকাল স্টোরেজ। ঠিক আছে, এই লোকাল স্টোরেজেরই কথা আমরা বলছি। এটা যদি আপনি এক্সপ্যান্ড করেন, তারপর দেখবেন এখানে আপনার ওয়েবসাইটের যে ডোমেনটা আছে, আপনার যে ওয়েবসাইটটা আপনি দেখছেন বা ওপেন করেছেন, সেই ওয়েবসাইটে যে ডোমেনটা আছে, সেই ডোমেনটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে এখানে দেখবেন অনেক ধরনের ডিটেলস এখানে স্টোর করা আছে। দেখেন লাখো 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 অনেক ধরনের ডিটেলস স্টোর করা আছে। এই ডিটেলস গুলো কিন্তু যে কেউ স্টোর করতে পারে, এই ওয়েবসাইটে ওনারাও স্টোর করতে পারে, আমরা চাইলেও স্টোর করতে পারি। যে কেউ কিন্তু এই জায়গায় স্টোর করে রেখেছে। কেন? কেন কি এই ডিটেলস গুলো হয়তো তাদের ইন ফিউচারে কাজে লাগবে, এই জন্য এই জায়গায় আমরা অনেক ধরনের ডিটেলস স্টোর করে রাখি। ঠিক আছে, যেমন আমি একটা ইউজ কেস আপনাদের বললাম, যেটা আপনাদের অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট আপনাদের বেশিরভাগ টাইমে কাজে লাগবে। মনে করেন যে আমি এই ওয়েবসাইটটা, এই হোম পেজে এসছি, একজন ইউজার এই ওয়েবসাইটে হোম পেজে এসছে। এখন এই হোম পেজে কিছু ডিটেলস আপনার আছে। সাপোজ যে আপনার এই হোম পেজে কিছু ডিটেলস আছে। এখন এই ডিটেলস গুলো আপনার কোন পেজে প্রয়োজন? এই ডিটেলস গুলো আপনি যখন ইউজার কন্ট্যাক্ট পেজে যাবে, ওই কন্ট্যাক্ট পেজে এই ডিটেলস গুলো প্রয়োজন। ঠিক আছে, যে হোম পেজে মনে করেন সাপোজ এজ এক্সাম্পল, যে হোম পেজে এই লেখাটা আছে, মনে করেন লেটস ব্রিং দ্য স্প্রিং টু ইউর হোম, এই কথাটা কিন্তু এই হোম পেজে আছে। আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট পেজে কিন্তু ওই কথাটা নাই। তাহলে আমি, আমার কন্ট্যাক্ট পেজে ওই লেখাটা প্রয়োজন, ওই ডিটেলসটা আমার এখানে প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, যে এই ডিটেলসটা কি করতে পারি, এই লেখাটাকে কি করতে পারি, আমি আমার লোকাল স্টোরেজে স্টোর করে রাখতে পারি। রাখলাম, আচ্ছা, রাখা হয়ে গেল। রাখার পর যদি সে আবার কন্ট্যাক্ট পেজে যায়, তখন কন্ট্যাক্ট পেজে যখন যাবে, তখন আমি কি করব, এই লোকাল স্টোরেজে তো রিস্টোর করাই আছে, তখন আমি কি করব, ওই লোকাল স্টোরেজ থেকে এই ডিটেলসটা নিয়ে নেব। নেওয়ার পর আমার যা করার প্রয়োজন বা আমার ওই ডিটেলসটা যেখানে পাঠানোর প্রয়োজন, সেই জায়গায় আমি পাঠিয়ে দেব। তার মানে আমার যদি কোনো সার্টেন ডিটেলস একটা পেজ থেকে আছে প্রেজেন্ট, আরেকটা পেজে প্রয়োজন, অথবা মনে করেন একটা ডিটেলস আমার ইন ফিউচারে প্রয়োজন, তখন আমরা কোনো ডিটেলসকে লোকাল স্টোরেজে স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, কিন্তু আপনাদের যেটা ইউজ কেস আমি বললাম, বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে যেটা কাজে লাগবে, সেটা হলো যে একটা ডিটেলস মনে করেন হোম পেজে আছে, সেই ডিটেলসটা আপনার অন্য একটা পেজে লাগছে। যেমন আমি উদাহরণ দিই, একটা ফর্ম যখন আপনি সাবমিট করবেন, মনে করেন সাপোজ আপনি এই ফর্মটা সাবমিট করছেন, এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো দিয়েছেন। এখন এই ফর্মটা যখনই সাবমিট করবেন, তখন দেখা গেল এই ফর্মটা আপনাকে রিডাইরেক্ট করে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাচ্ছে। একটু আগে আমি যেমন উদাহরণ দিলাম, যে মনে করেন এই ফর্মটা যখন সাবমিট করছে, এটা রিডাইরেক্ট করে আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাচ্ছে। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের, মনে করেন সাপোজ আমি এই ফর্মটা সাবমিট করছি। ঠিক আছে, হ্যাঁ, তারপর সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমাকে কিন্তু একটা থ্যাংক ইউ পেজে নিয়ে এসছে। কিন্তু মনে করেন আমার রিকোয়ারমেন্ট এটা, যে ইউজার যখন এই ফর্মটা সাবমিট করবে, তখন ওই যে ফিল্ড গুলো এখানে ফিল আপ করছে, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এই ডিটেলস গুলো আমার প্রয়োজন, বা আমি এটা কোনো একটা প্ল্যাটফর্মের কাছে সেন্ড করব। তাহলে এখন আমি যখন এই ফর্মটা সাবমিট করছি, এই ফর্মটা যখন সাবমিট করছি, তখন কিন্তু এই ডিটেলস গুলো আমার কিন্তু থ্যাংক ইউ পেজে নাই। মানে এই যে আমি যখন এখান থেকে গিয়ে থ্যাংক ইউ পেজে চলে যাচ্ছি, তখন কিন্তু ওই জায়গায় কিন্তু আমাকে আর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এই ডিটেলস গুলো যে ইউজার সাবমিট করলো, ওই ডিটেলস গুলো থ্যাংক ইউ পেজে নাই। তাহলে আমি কেমন করে এই ডিটেলস গুলো সেন্ড করব? ওই জন্যই তখন আমরা কি করব, এই ফর্মটা যখনই ইউজার সাবমিট করবে, তখন এই ডিটেলস গুলো কি করব, আমরা লোকাল স্টোরেজে স্টোর করে নেব। কেন? কেন কি যখনই আমরা এই ফর্মটা সাবমিট করার পর থ্যাংক ইউ পেজে যাব, তখন যেন থ্যাংক ইউ পেজে আমি ওই ডিটেলস গুলো আবার লোকাল স্টোরেজ থেকে নিয়ে যেই জায়গায় পাঠাতে চাচ্ছি, সেই জায়গায় যেন পাঠাতে পারি। এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজ কেস অফ ইউজিং লোকাল স্টোরেজ। মানে অ্যাজ এ আমাদের ওয়েব অ্যানালিস্ট হিসেবে আপনার বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটার জন্য আপনার লোকাল স্টোরেজটা প্রয়োজন হবে, যেখানে আপনি একটা পেজের ডেটা
আরেকটা পেজে গিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছেন, তখন আপনাকে কি করতে হবে, যেই পেজে আপনি আছেন বা যেই পেজে আপনার ডিটেলস গুলো আছে, সেই পেজে ডিটেলস গুলো আপনি লোকাল স্টোরেজে প্রথমে স্টোর করে নেবেন। তারপর আপনি যে পেজে যাচ্ছেন বা ফর্মটা সাবমিট করার পর যে পেজে যাচ্ছে, সেই পেজে আপনি কি করবেন, ওই ডিটেলস গুলো লোকাল স্টোরেজ থেকে নিয়ে আপনি যে জায়গায় পাঠাতে চাচ্ছেন পাঠাতে পারবেন। ঠিক আছে? এই জন্য আমরা সাধারণত এই লোকাল স্টোরেজ জিনিসটা আমরা ইউজ করি, এই যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই লোকাল স্টোরেজ জিনিসটা আমরা এখানে ইউজ করি এই কারণেই, যেখানে আমরা বিভিন্ন রকমের ডিটেলস এখানে স্টোর করে রাখি। যেমন দেখেন এখানে কান্ট্রি, সিটি, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে স্টোর করা আছে। ঠিক আছে? তো সেরকম আপনি এখানে বিভিন্ন রকমের ডিটেলস স্টোর করে রাখতে পারেন। আচ্ছা, আচ্ছা রাহি ভাই, আপনি বুঝলাম যে লোকাল স্টোরেজে আমরা কেন ইউজ করব বা কি কারণে আমরা এটা ইউজ করছি। ঠিক আছে? আচ্ছা, এই লোকাল স্টোরেজে ডেটাটা স্টোর করে কেমন করে ভাই ভাই? এই লোকাল স্টোরেজে আপনি যে বলছেন ডেটা স্টোর করে, করে কেমন করে? করার জন্য আপনাকে একটা সার্টেন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। কি কোড সেটা? সেটা হলো এই কোডটা, যেটা আমি আপনাদের দিয়ে দিয়েছি, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। তারপর আপনাকে এখানে একটা কি নেম দিতে হবে, তারপর ভ্যালু। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন আমাদের লোকাল স্টোরেজ, যদি আমি আরেকবার যাই, মনে রাখবেন লোকাল স্টোরেজে সব ভ্যালু কি ভ্যালু পেয়ারে স্টোর থাকে। যত এখানে আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন সবগুলি কি ভ্যালু পেয়ারে স্টোর আছে, মানে একটা কি আছে এবং তার রেসপেক্টে একটা ভ্যালু আছে। যেমন এখানে একটা নাম, একটা কি আছে, তার নাম হলো সিটি এবং তার ভ্যালু হলো কলকাতা। একটা হলো কি আছে, তার নাম হলো কান্ট্রি, তার ভ্যালু হলো ইন্ডিয়া। একটা কি আছে, তার নাম হলো ইমেল, তার ভ্যালু হলো এটা। যেটা কি আছে ফার্স্ট নেম, তার এটা। তার মানে আমি লোকাল স্টোরেজে যখনই কোনো ভ্যালু স্টোর করতে যাব, তখন আমাকে সেই ভ্যালুটাকে একটা কি ভ্যালু পেয়ারে স্টোর করতে হবে। উইদাউট দ্যাট ইউ ক্যান নট স্টোর এনি ভ্যালু ইন ইউর লোকাল স্টোরেজ। ঠিক আছে? তার মানে এই জায়গায় আমি যখনই লোকাল স্টোরেজে ডেটাটা স্টোর করব, তখন আমি এই কোডটা যখন লিখবো, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তখন আমাকে প্রথম ভ্যারিয়েবল নেমের মধ্যে আমাকে কি দিতে হবে, আমাকে দিতে হবে নেম অফ দ্য কি। মানে এই কি এর নামটা দিতে হবে, যেই নামে, যেই কি এর আন্ডারে ওই ভ্যালুটা আপনি স্টোর করতে চাচ্ছেন। তাহলে আপনাকে সেটা এই প্রথম জায়গায় দিতে হবে। তারপর কমা, তারপর আপনি যে ভ্যালুটা স্টোর করতে যাচ্ছেন, এই কি এর আন্ডারে যে ভ্যালুটা স্টোর করতে চাচ্ছেন, সেই ভ্যালুটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি একটা ভ্যালু স্টোর করি। তাহলে আমরা এই কনসোলে এসে যদি লিখি উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, যখনই আপনি ভ্যালু স্টোর করতে যাবেন তখন আপনাকে কি দিতে হবে, সেট আইটেম। মানে আমি একটা ভ্যালু সেট করছি, মানে স্টোর করছি। ঠিক আছে? সেট আইটেম। আচ্ছা, সেট আইটেমের প্রথম কি তাহলে দিতে হবে, প্রথম আপনাকে দিতে হবে নেম অফ দ্য কি, তাই না? এই এই কি এর নাম দিতে হবে। আচ্ছা, এই কি এর নাম সবসময় আপনাকে স্ট্রিং এ দিতে হবে। স্ট্রিং কেমন করে আমি বলেছি স্ট্রিং কি, এই যে আমাদের সিঙ্গেল ইনভার্টেড কমা মানে হলো স্ট্রিং। এর আগের দিনে আমি এগুলো বলে রেখেছি, কমপ্লিট করে রেখেছি। তাহলে আমাকে কি এর নামটা সবসময় অ্যাজ এ স্ট্রিং প্রোভাইড করতে হবে। তাহলে মনে করেন সাপোজ আমি এখানে একটা ভ্যালু স্টোর করতে চাই, যে মনে করেন ব্যাচ নাম্বার, সাপোজ এই নামে আমি একটা, আমার কি এর নাম হলো ব্যাচ নাম্বার। ঠিক আছে? তারপর এখানে আপনাকে কি করতে হবে, তারপর আপনাকে এখানে কমা দিতে হবে। এই যে আপনি এখানে সিঙ্গেল ব্রেসে কমা, তারপর আপনি যে ভ্যালুটা আপনি এখানে স্টোর করতে যাচ্ছেন, সেই ভ্যালুটা আপনি এখানে দিবেন। মনে করেন আমি এখানে ভ্যালু স্টোর করতে যাচ্ছি 3, এই যে 3। ঠিক আছে? তাহলে আমি এই ভ্যালুটা এই কি এর আন্ডারে এই ভ্যালুটা স্টোর করতে যাচ্ছি, সেটা হলো 3। দেওয়ার পর আপনাকে দিতে হবে প্রেস এন্টার। ঠিক আছে? দেওয়ার পর এবার যদি আপনি অ্যাপ্লিকেশনে চলে আসেন, আসার পর এখানে যদি আমি একটু সার্চ করি, আহ, ওই এই যে পেরিয়ে গেল, মনে হয় আমরা দেখলাম। এখানে সার্চ করি তাহলেই পাবো। হ্যাঁ, ওইখানে একটু উপরে হালকা, জি জি। হ্যাঁ, এই দেখ। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এই জায়গায় ভ্যালুটা স্টোর হয়ে গেছে, সেটা হলো ব্যাচ নাম্বার। তার আমরা কি এর নাম কি দিয়েছিলাম, ব্যাচ নাম্বার। এই যে আমরা এখানে যদি আসি, আমাদের কি এর নাম কি দিয়েছিলাম, ব্যাচ নাম্বার। আচ্ছা,
আর ভ্যালুটা তার তার রেসপেক্টে কি ভ্যালু স্টোর করেছি, সে তার রেসপেক্টে ভ্যালুটা স্টোর করেছি 3। তার মানে আমি এই কোডের মাধ্যমে আমি যদি চাই যে কোনো ভ্যালুকে বা কোনো ডেটাকে আমি আমার লোকাল স্টোরেজে স্টোর করে রাখবো, তাহলে আমি এই কোডের মাধ্যমে স্টোর করতে পারবো। এবং আপনাদের এই কোডটা দেওয়া হয়েছে, ঠিক আছে, যে উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এবং প্রথমটা দিতে হবে আপনাকে নেম অফ দ্য কি, এবং সেটাকে দিতে হবে অ্যাজ এ স্ট্রিং। দেখেন আমি এখানে স্ট্রিং এর দিয়ে দিয়েছি, এবং তারপরে কমা, তারপরে আপনি যে ভ্যালুটা স্টোর করতে চাচ্ছেন ওই স্ট্রিং এর রেসপেক্টে, সেই ভ্যালুটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা রাহি ভাই, এটা নাই স্টোর করলাম। এখন আপনি বললেন একটু আগে যে আমরা অন্য থ্যাংক ইউ পেজে যখন যাব, থ্যাংক ইউ পেজে গিয়ে ওই ভ্যালুগুলো আবার লোকাল স্টোরেজ থেকে নিয়ে নেব, নিয়ে আমরা যে জায়গায় পাঠাতে যাচ্ছি সেই জায়গায় পাঠাবো। আচ্ছা, এই স্টোর করা তো দেখালেন, এই জায়গায় যে কেমন করে স্টোর করে, ঠিক আছে, এখান থেকে নিব কেমন করে? তাহলে রাখবে আমার মনে করেন এই ডেটাটা, এই ব্যাচ নাম্বারটা আমার এখন এখানে স্টোর আছে, এখন এই ভ্যালুটা আমি এখন নিতে যাচ্ছি, আমার এখন প্রয়োজন, কেমন করে নেব? তার জন্য আপনাকে আরেকটা কোড লিখতে হবে। সেই কোডটা হলো এই যে উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। যখন আপনি স্টোর করেছিলেন তখন লিখেছিলেন উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, মানে আপনি ভ্যালুটাকে সেট করছেন। এখন আপনি ভ্যালুটা নিতে যাচ্ছেন, নেওয়া মানে কি গেট, তার মানে এখন নিতে যাচ্ছেন আপনি উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, মানে আমি নিব এখন ভ্যালুটা, ঠিক আছে। তাহলে আমরা ওটা যাই, তাহলে আমি এখানে লিখবো উইন্ডো উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, ঠিক আছে। তাহলে উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। আচ্ছা, দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে ওই যে আপনি কি যেই কি এর আন্ডারে আপনি ভ্যালুটা স্টোর করেছিলেন সেই কি এর নামটা এখানে দিতে হবে। তাহলে আমরা এই যে ভ্যালুটা নিতে যাচ্ছি 3, এই ভ্যালুটা আমরা কোন কি এর আন্ডারে স্টোর করেছিলাম? ব্যাচ নাম্বার, এই কি এর আন্ডারে স্টোর করেছিলাম। তাহলে আমাকে এখন যখন আমি বলছি উইন্ডো ডট লোকাল স্টোরেজ গেট আইটেম, তখন আপনাকে এখানে দিতে হবে দ্য নেম অফ দ্য কি ফর হুইচ ইউ ওয়ান্ট টু টেক দ্য ভ্যালু। তার মানে আপনি যেই কি এর ভ্যালুটা আপনি নিতে চাচ্ছেন সেই কি এর নামটা এখানে আপনাকে দিতে হবে অ্যাজ এ স্ট্রিং। আবারও বলছি, এখানে কি এর নামটা অ্যাজ এ স্ট্রিং দিতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে অ্যাজ এ স্ট্রিং কিভাবে দিব? এই যে স্ট্রিং এর সাইন দিলাম, তারপর আমি এখানে দিব যে আমাদের এই কি এর নামটা, সেই কি এর নামটা হলো ব্যাচ নাম্বার, তাই না? এই যে দেওয়ার পর আমি এখানে এন্টার দেব, দেখেন আমাকে কিন্তু এই ভ্যালুটা এখানে রিটার্ন করেছে। আর একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি একটা, যখন আমরা স্টোর করেছিলাম দেখেন ভ্যালুটা অ্যাজ এ নাম্বার, এই তিন যখন ভ্যালুটা স্টোর করেছিলাম তখন অ্যাজ এ নাম্বার স্টোর করেছিলাম, কিন্তু এখন যখন আমাকে এখানে ভ্যালুটা রিটার্ন করেছে অ্যাজ এ স্ট্রিং, ঠিক আছে। সবসময় মনে রাখবেন, লোকাল স্টোরেজ থেকে যখনই আপনি কোনো ভ্যালু নেবেন তখন সেটা অ্যাজ এ স্ট্রিং পাবেন। আপনি যখনই কোনো একটা ভ্যালু স্টোর করবেন তখনও আপনাকে অ্যাজ এ স্ট্রিং স্টোর করতে হবে। আর যদি স্ট্রিং এ স্টোর না করেন তাহলে আপনার ব্রাউজার অটোমেটিক সেই ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করে তারপর সেটাকে লোকাল স্টোরেজে স্টোর করবে। এবং যখনই আপনি কোনো একটা ভ্যালু লোকাল স্টোরেজ থেকে নেবেন সেটা অ্যাজ এ স্ট্রিং আপনি পাবেন। যেমন আমরা এখানে অ্যাজ এ স্ট্রিং এটা পাচ্ছি, কিন্তু আমরা স্টোর করেছিলাম অ্যাজ এ নাম্বার, ঠিক আছে। তার মানে এটাকে যদি আপনাকে এখন নাম্বারে কনভার্ট করতে হয় তাহলে সেই যে বলেছিলাম পার্টস ফ্লোট, সেটা ইউজ করে আপনি এটাকে নাম্বারে কনভার্ট করতে পারবেন। তার মানে মেন মুদ্রা কথা হলো, যখনই আমি একটা কোনো ভ্যালু স্টোর করব লোকাল স্টোরেজে, আমাকে লিখতে হবে উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। দেওয়ার পর প্রথমে আমাকে নেম অফ দা কি দিতে হবে এবং সেই কি এর নামটা অ্যাজ এ স্ট্রিং দিতে হবে, তারপর কমা, তারপর ওই কি এর আন্ডারে আমি যে ভ্যালুটা স্টোর করতে যাচ্ছি সেই ভ্যালুটা দিতে হবে। তাহলে ওই ভ্যালুটা ওই কি এর আন্ডারে স্টোর হয়ে যাবে আমার লোকাল স্টোরেজে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যখন ভ্যালুটা নিব লোকাল স্টোরেজ থেকে তখন আমাকে কি লিখতে হবে? উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। যখন আমরা স্টোর করেছিলাম তখন লিখেছিলাম সেট আইটেম, এখন আমরা লিখবো গেট আইটেম, ঠিক আছে। দেওয়ার পর আমি কোন কোন কি এর ভ্যালুটা আমি নিতে যাচ্ছি, হ্যাঁ, ওখানে আপনাকে সেই কি এর নামটা দিতে হবে, দ্য নেম অফ দ্য কি ফর হুইচ ইউ ওয়ান্ট টু টেক দ্য ভ্যালু। তাহলে আপনাকে এখানে
ওই কি এর নামটা এখানে দিতে হবে অ্যাজ এ স্ট্রিং। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কি এর নামটা, সেটা হলো ব্যাচ নাম্বার। তাহলে তার রেসপেক্টে আমাদের লোকাল স্টোরে যে ভ্যালুটা স্টোর আছে সেই ভ্যালুটা আমাদের এখানে রিটার্ন করে গেল, মানে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই যে আমি এখানে লিখছি উইন্ডো ডট লোকাল স্টোরেজে এসটা ক্যাপিটাল, সেট আইটেমের আইটা ক্যাপিটাল, এটাকে বলা হয় ক্যামেল কেস। ঠিক আছে। এই যে লোকাল স্টোরেজে যেভাবে আমি লিখেছি সেইভাবেই আপনাকে লিখতে হবে। এটা কেস সেনসিটিভ, বা এগুলোকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, মানে কিওয়ার্ড আপনার যেমন ভাবে লেখা আছে সেইভাবেই লিখতে হবে। আপনি যদি চান যে এলটাকে বড় হাতে লিখে দেবো, হবে না, বা এসটাকে ছোট হাতে লিখে দেবো, হবে না। যেইভাবে লেখা আছে সেইভাবেই আপনাকে লিখতে হবে, না হলে এটা কাজ করবে না। কেন কি এগুলো হলো কিওয়ার্ড। ঠিক আছে। এই যে আমি এখানে জিও দিয়েছি আপনাদের, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম আর উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের কোনো ডেটাকে যদি লোকাল স্টোরেজে স্টোর করতে হয়, বা কোনো একটা ডেটাকে যদি লোকাল স্টোরেজ থেকে নিতে হয়, তাহলে আমরা এটাকে কিভাবে নেব বা কিভাবে স্টোর করব। আচ্ছা, এইটা আপনাদের এর পরের দিন কাজে লাগবে। আরেকটা জিনিস আপনাদের যেটা পরের দিন কাজে লাগবে, সেটা হলো যে মনে করেন, সাপোজ রাহি ভাই, হুম, সাপোজ আপনি একটু আগে বললেন, একটা রিকোয়ারমেন্টের জিনিস বললেন, যে মনে করেন যখন এই ইউজারটাই ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার এগুলো দিবে, এই ডিটেলস গুলো আমাদের প্রয়োজন। ঠিক আছে। বা এই ডিটেলস গুলো আমরা আমাদের লোকাল স্টোরেজে স্টোর করব, তারপর আমরা এটা থ্যাংক ইউ পেজে গিয়ে আমাদের আবার লোকাল স্টোরেজ থেকে নিয়ে নেব। তা আমরা যখন ইউজার এই ডিটেলস গুলো এখানে ফিল আপ করবে, এই ডিটেলস গুলো কেমন করে নেব? যদি না নেই তাহলে স্টোর করবো কেমন করে? স্টোর করার জন্য তো ওই ভ্যালু গুলোকে প্রথমে আমাদেরকে নিতে হবে, তাই না? তারপর না ওই ভ্যালু গুলোকে লোকাল স্টোরেজে স্টোর করবো। তাহলে এই ভ্যালু গুলোকে নেবো কেমন করে? ঠিক আছে। তো নেওয়ার ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে হলো, যে মনে করেন সাপোজ আমি এখানে জিনিসগুলো সাবমিট, মানে ফিল আপ করি। ঠিক আছে। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে হলো যে আপনি কি করবেন, যেই ফিল্ডটার ডেটা আপনি নিতে চাচ্ছেন, মনে করেন আমি এই নেম ফিল্ডটার ডেটা নেব বা ফার্স্ট নেমটার ডেটা নেব, আপনি কি করবেন, ওই ফিল্ডে আসবেন, আসার পর এখানে রাইট ক্লিক করবেন, করার পর আপনি এখানে ইন্সপেক্ট, এই ইন্সপেক্টে ক্লিক করবেন। তখন আপনি দেখবেন আপনার ব্রাউজারে এই এলিমেন্ট সেকশনটা ওপেন হয়ে যাবে, এবং এখানে একটা এলিমেন্ট বা এইচটিএমএল এলিমেন্টকে এরকম হাইলাইট করে দিবে ব্লু কালারে। তার মানে আপনার ব্রাউজার আপনাকে বোঝাতে যাচ্ছে যে তুমি যে এলিমেন্টটার উপর ইন্সপেক্ট করেছো সেই এলিমেন্টটা হলো এই এলিমেন্টটা। এই এলিমেন্টটার জন্যই এই যে ফার্স্ট নেম ফিল্ডটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এই ফার্স্ট নেম ফিল্ডটা, এই কোডটা যদি, এই লাইন অফ কোডটা যদি না থাকতো, তাহলে এই ফিল্ডটা আমরা এখানে দেখতে পারতাম না। এখন আপনার মনের মধ্যে, রাহি ভাই আমি বিশ্বাস করি না আপনার কথা, আমাকে প্রুফ দেখান। তো দেখেন, আমি যদি এই ইনপুট ফিল্ডটা যদি আমি এখান থেকে গিয়ে ডিলিট এলিমেন্ট করে দেই, তাহলে দেখেন আমাকে আর ওই ফিল্ডটা আমার পেজের মধ্যে দেখাচ্ছে না। তার মানে আমি বুঝলাম আমার পেজের মধ্যে যা কিছুই আমি দেখতে পাচ্ছি না কেন, তার জন্য কিছু না কিছু কোড আমার এই জায়গায় আছে। বা সেগুলোকে আমরা আমাদের প্রোগ্রামিং ভাষায় বলি যে আমরা যা কিছু আমাদের পেজে দেখতে পাচ্ছি কিনা, সবগুলোর জন্য কোনো না কোনো এইচটিএমএল এলিমেন্ট আমাদের এই জায়গায় আছে। এবং ওই এইচটিএমএল এলিমেন্টটা যদি না থাকতো, তাহলে আমরা এই জিনিসগুলো আমাদের পেজে দেখতে পারতাম না। ঠিক আছে। তাহলে আমি ওটাকে আবার কাম ব্যাক করে নেই, এই ফর্মের পেজটাকে এই জায়গায়। ঠিক আছে। তাহলে আমি এটাকে আবার একটু ফিল আপ করে নেই। ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটা ফিল আপ করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই ভ্যালুটাকে যদি আমার নিতে হয় আমি এখানে আসবো, আসার পর ইন্সপেক্ট করব, করার পর আমাদের ব্রাউজার কি করবে, এই জায়গায় আমাদের হাইলাইট করে দেবে যে তুমি যে এলিমেন্টটার ভ্যালু নিতে আছো সেই এলিমেন্টটা হলো এই এলিমেন্টটা। ঠিক আছে। আচ্ছা, করার পর আমরা কি করব, এই এলিমেন্টের উপর রাইট ক্লিক করব, করার পর যাব কপি, কপি যাওয়ার পর কপি জেএস পাথ এটা কপি করে নেব। নেওয়ার পর আমি কনসোলে যাব। ঠিক আছে। কনসোলে কেন আসছি, যে আমাদের ভ্যালুটা যেন আমরা সঠিকভাবে পাচ্ছি কিনা সেটা চেক করার জন্য। ঠিক আছে। তাহলে আমরা এখানে এসে ওই যে আমরা যেটা কপি করলাম ওটাকে আমরা এখানে পেস্ট করব। এই দেখেন, পেস্ট। পেস্ট করার পর আমরা যদি এখানে এন্টার দেই, তাহলে দেখেন আমাদের ওই ইনপুট এলিমেন্টটা আমাদের এই জায়গায়
রিটার্ন করছে, মানে এই কোডটার মাধ্যমে আমরা কি করলাম, এই এলিমেন্টটাকে ক্যাপচার করে ফেললাম, এই ইনপুট এলিমেন্টটাকে ক্যাপচার করে ফেললাম। কেন কি আমাদের উদ্দেশ্য হলো এই ইনপুট এলিমেন্টটা থেকেই আমাদের এই ভ্যালুটা নেওয়া। কেন কি এই ইনপুট এলিমেন্টটা আছে বলেই এই জায়গায় প্রথম এই যে ফার্স্ট নেম যে ফিল্ডটা আমরা আমাদের পেজে দেখতে পাচ্ছি বা আমার ফর্মে দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ইনপুট ফিল্ডটা যদি না থাকতো তাহলে এই জায়গায় কিন্তু এটা আমরা দেখতে পারতাম না। তাহলে আমাদের প্রথম স্টেপ হলো এই ইনপুট এলিমেন্টটাকে ক্যাপচার করা। তাহলে ওইটা কেমন করে ক্যাপচার করলাম, এই কোডের মাধ্যমে সেই ইনপুট এলিমেন্টটাকে ক্যাপচার করে নিলাম আমরা প্রথমে। আচ্ছা, এবার আমরা কি করব, এই কোডটাকে আবার কপি করে নিলাম, ঠিক আছে? কপি করার পর এইবার মনে রাখবেন, এটা নোট ডাউন করে নেন, যদি আপনারা কারো নোট ডাউন করছেন তো নোট ডাউন করে নেন। যখনই আমাদের কোনো একটা ইনপুট এইচটিএমএল এলিমেন্ট, মানে এই যে এলিমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন সামনে লেখা আছে ইনপুট, এরকম ইনপুট এইচটিএমএল এলিমেন্ট থেকে কোনো একটা ভ্যালুকে আপনাকে নিতে হবে, তখন আপনাকে কি করতে হবে, এই যে কোডটা আপনার, যেই কোডের মাধ্যমে আপনি ওই ইনপুট এলিমেন্টটাকে ক্যাপচার করেছেন, ওই কোডের লাস্টে আপনাকে কি লিখতে হবে, ডট ভ্যালু। ডট ভ্যালু যদি আপনি লেখেন এবং এন্টার প্রেস করেন, তাহলে দেখেন আপনি ওই ফিল্ডটার মধ্যে যে ভ্যালুটা আপনি দিয়েছেন সেই ভ্যালুটা আপনি এখানে পেয়েছেন। তার মানে আপনি এটা নোট ডাউন করে নেন, যখনই আমাকে রাহি ভাই বলেছে, যখনই আমি কোনো একটা ইনপুট এইচটিএমএল এলিমেন্ট থেকে কোনো ভ্যালু নেব, তখন আমাকে লাস্টে কি লিখতে হবে, ডট ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে এই লাস্ট নেমটাও আমাকে সেম প্রসেস কি করতে হবে, প্রথমে রাইট ক্লিক করার পর ইন্সপেক্ট, তাহলে আমাকে ব্রাউজার এখানে হাইলাইট করে দিবে যে কোন তুমি যে লাস্ট নেম যে ফিল্ডটা এখানে দেখতে পাচ্ছ, তার জন্য এই ইনপুট ফিল্ডটা দায়ী, বা এই ইনপুট ফিল্ডটার জন্যই তুমি এই লাস্ট নেম এই ফিল্ডটা দেখতে পাচ্ছ। তাহলে আমি এই ইনপুট এলিমেন্টটা পেয়ে গেলাম। এবার এটা আমি কি করবো, রাইট ক্লিক করার পর কপি, তারপর যাব কি কপি জেএস পাথ, যাওয়ার পর এই কনসোলে আবার যাব, যাওয়ার পর এই কোডটা আমি পেস্ট করে দেবো। পেস্ট করে যদি আমি আবার এন্টার প্রেস করি, আমি আবার ওই সেম জিনিস পাবো, ওই ইনপুট এলিমেন্টটা খুঁজে পাবো। মানে আমি এই কোডের মাধ্যমে ওই ইনপুট এলিমেন্টটাকে ক্যাপচার করে নিলাম, এই ইনপুট এলিমেন্টটা ক্যাপচার করে নিলাম। আচ্ছা, নামার পর এখন রাহি ভাই আমাদেরকে একটা প্রসেস শিখিয়ে দিয়েছে যে রাহি ভাই, যখনই আমাদেরকে ইনপুট এলিমেন্ট থেকে কোনো ভ্যালু নিতে হবে, তো যখনই আমাদের কোনো ইনপুট এলিমেন্ট থেকে ভ্যালু নিতে হবে, আমাদের কি দিতে হবে লাস্টে, ডট ভ্যালু। তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। এই যে আমি ডট ভ্যালু দিয়েছি, ডট ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, ইমেলটা কিভাবে নিব রাহি ভাই, সেম প্রসেস, প্রথমে রাইট ক্লিক করার পর ইন্সপেক্ট, তারপর আমাকে ব্রাউজার এখানে হাইলাইট করে দিবে যে তুমি যে এলিমেন্ট ইমেলটা যে ফিল্ডটা আছে, ওই ফিল্ডটার জন্য এই ইনপুট এলিমেন্টটা দায়ী। তাহলে আমি কি করব, রাইট ক্লিক কপি, কপি জেএস পাথ করার পর এই কনসোলে আসবো, আসার পর আমি আবার এখানে পেস্ট করব কোডটা। আবার যদি আমি এটা এন্টার দেই, তাহলে আমাকে ওই ইনপুট এলিমেন্টটা এখানে রিটার্ন করবে, তাহলে আমি এখানে দিলাম না। এবার আমাকে এখানে আমাকে রাহি ভাই বলে দিয়েছে ইনপুট এলিমেন্ট মানে আমি চোখ বন্ধ করে লাস্টে কি বলে দিব, ডট ভ্যালু। ঠিক আছে, ডট ভ্যালু। তাহলে দেখেন আমাকে এখানে ইমেলটা দিচ্ছে। আচ্ছা, তাই ভাই ফোন নাম্বারটা সেম প্রসেস, রাইট ক্লিক, রাইট ক্লিক করার পর ইন্সপেক্ট, ইন্সপেক্ট করার পরে আমাকে এখানে ব্রাউজার বলে দিবে যে তোমার যে ফোন নাম্বারটা তুমি এখানে দেখতে পাচ্ছ ফিল্ডটা, ফোন নাম্বার ফিল্ডটা, তার জন্য এই ইনপুট এলিমেন্টটা দায়ী। তাহলে আমি কি করব, রাইট ক্লিক তারপর কপি, কপি জেএস পাথ, আসার পর আমি আবার কনসোলে আসবো, আসার পর এখানে আমি পেস্ট করবো এই কোডটা। করার পর এখানে দিয়ে চেক করবো, আচ্ছা এটা কি ইনপুট এলিমেন্ট, হ্যাঁ ইনপুট ইনপুট এলিমেন্ট, তাই ভাই আমাদের বলে দিয়েছে যখনই ইনপুট এলিমেন্ট হবে লাস্টে কি দিব, ডট ভ্যালু, প্রেস এন্টার। তাহলে দেখেন আমাদের এখানে ফোন নাম্বার পেয়ে যাচ্ছি। তার মানে মেন কথা হলো যে যখনই আপনি কোনো একটা এরকম ফর্ম ফিল্ড থেকে কোনো একটা ভ্যালু নিতে চাইবেন, এবং সেই ফর্মটা যদি, সেই ফিল্ডটা যদি একটা ইনপুট এলিমেন্ট হয়, তাহলে আপনাকে কি করতে হবে, লাস্টে ডট ভ্যালু দিতে হবে। তবে আপনি ওই ফিল্ডটার মধ্যে ইউজার যে ভ্যালুটা ইনপুট করেছে সেই ভ্যালুটা আপনি এখানে পাবেন। তারপর আমরা এই ভ্যালুটাকে ক্যাপচার করে আমরা আমাদের লোকাল স্টোরেজে স্টোর করব। সেটা আমরা কেমন করে স্টোর করি সেটা আমরা এর পরের দিন দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের এই দুটো কনসেপ্ট কিন্তু আপনাদের এর পরের দিন কাজে লাগবে যখনই আমরা ফর্ম ট্র্যাকিং করতে যাব। ঠিক আছে? তাহলে আমাদের লোকাল স্টোরেজে কেমন করে স্টোর করছি, লোকাল স্টোরেজ থেকে কিভাবে ভ্যালু নিচ্ছি, এবং আমাদের কোনো একটা
ফর্ম ফিল্ড থেকে ডেটাগুলো কিভাবে আমরা কালেক্ট করি সেগুলো আমরা এখানে দেখতে পারলাম, ঠিক আছে। এবং এটা আমাদের এখানে যে প্রসেসটা আপনারা দেখলে, এটা আমাদের আরো ইন ডিটেলসে আপনাদের ক্লাস হবে যখন আমরা জাভাস্ক্রিপ্ট ফর ডিজিটাল মার্কেটার বলে যে ইয়েটা আছে, ক্লাসটা আছে, ওই জায়গায় আমরা আরো ইন ডিটেলস এগুলো আলোচনা করবো। এখন জাস্ট আপনাদের যেন ফর্ম ট্র্যাকিং করতে পারেন, সেই ফর্ম ট্র্যাকিং এর জন্য যতটুকু প্রয়োজন সেটুকুই আপনাদের এখন শেখানো হচ্ছে, কিন্তু ইন ফিউচারে আমরা এগুলো আরো ইন ডিটেলসে দেখবো, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। আর কিছু আছে দেখি। না, আর কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? আজকে ক্লাস শেষ, এরপরের দিন আমরা